ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে একজন চিকিৎসক পেশায় একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সবার এর জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। অতএব আমাদের সবাইকে সর্বোচ্চ সুশৃঙ্খল হতে হবে এবং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এমন কিছু করা যাবে না যে আয়োজকদের উপর কোনো প্রকার প্রেশার আসে এবং পরবর্তীতে প্রোগ্রামের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি হয়। আমি এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, যারা দাঁড়িয়ে আছেন, এখন অনেক মানুষ, বিপুল মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা আপনাদের জায়গায় বসে যান। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম যথারীতি যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেভাবে শেষ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মূলত প্রশ্নোত্তরের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা ইনশাআল্লাহ জমা করে রেখেছি, সেগুলো বলবো। প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে আপনাদের, বিশেষ করে কোরিয়ান প্রবাসীদের মনে থাকা কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর এবং সেই উত্তর দিতে গিয়ে প্রাসঙ্গিক অনেক কথা ইনশাআল্লাহ চলে আসবে, আমরা সেখানে বলবো। তার আগে শুধুমাত্র আপনারা যেহেতু কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, প্রশ্নের বাইরেও কিছু বিষয় আপনাদেরকে আমি অ্যাড্রেস করতে চাই। আর শুরুতেই আমি বিশেষভাবে সঙ্গরি মসজিদ কর্তৃপক্ষকে, মসজিদের সভাপতি সাহেব সহ কমিটির সদস্যবৃন্দ এবং মসজিদের স্বনামধন্য ইমাম এবং খতিব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তাকে এবং সেই সাথে আমার ডানে উপবিষ্ট আছেন, আপনারা জানেন, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, শ্রদ্ধেয় ওলামা একরাম, এবং আমার বামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেক্টরের নেতৃত্ব যারা দিচ্ছেন, সে সকল ভাইয়েরা আছেন। পর্দার আড়াল থেকে আমার মা এবং বোনরা দেখছেন, দূর থেকে মা বোনরা আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছেন। আমি জানি আপনাদের অনেকের অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে আসতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করে আসতে হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়েছে। আমি সকলের প্রতি আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরশের মালিকের কাছে নিবেদন করি, হে আরশে আজিমের মালিক, ঠিক এভাবে আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসে একত্র হওয়ার তৌফিক দান করুন। এখানে তো অনেক ভিড় হয়, ব্যস্ততা হয়। আমার মনে চায়, আমাদের মিজানুর রহমান আজহারী ভাই, তারও মনে চায় নিশ্চয়ই, আপনাদের একজন একজন করে সবার সাথে যদি আমরা হাত মেলাতে পারতাম, সবার সাথে একান্তে কথা বলতে পারতাম। কিন্তু সময় আমাদেরকে সে সুযোগ দিচ্ছে না। কিন্তু মনে রাখবেন, জান্নাতে আমাদের কোনো তাড়াহুড়ো থাকবে না। সেখানে কোনো তাড়াহুড়ো থাকবে? জান্নাতে কোনো ডিউটি থাকবে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে মন খুলে একে অন্যের সাথে আলাপ করার, মত বিনিময় করার তৌফিক দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমি খুব ভালো করেই জানি আপনারা যারা প্রিয় মাতৃভূমি ছেড়ে এত দূরে এসে এখানে বসবাস করছেন, কেউ চাকরির সুবাদে, কেউ ব্যবসার সুবাদে, কেউ হয়তো পড়াশোনা করার জন্য এখানে এসেছেন। নিজ মাতৃভূমির প্রিয় মাটিকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে দূর দেশে মানুষ যত ভালো খাক, যত ভালো পড়ুক এবং যত হ্যান্ডসাম স্যালারি পাক, দিন শেষে এক ধরনের অতৃপ্তি, দিন শেষে এক ধরনের কষ্ট, দিন শেষে এক ধরনের ব্যথা প্রবাসীদের প্রত্যেকের মনের মধ্যে অনুভূত হয়। কারণ আমি নিজে 10-10টি বছর প্রবাসে কাটিয়েছি, আমি জানি প্রবাসীদের মনের যে বেদনা, এটা দেশে যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে উপলব্ধি করতে পারে না। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, প্রবাসীদের বহনকারী বিমান যখন দেশের মাটি ছুঁই ছুঁই করে, যখন দেখতে শুরু করে প্রবাসীরা জানালা দিয়ে যে নিজের দেশের সেই এলোমেলো বিল্ডিংগুলো ঢাকা শহরের দেখা যাচ্ছে, তখন সিট থেকে বেল বাঁধা অবস্থায়ও পারলে সবাই দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এয়ার হোস্টেসরা বারবার বলেও তাদেরকে বসাতে পারেন না, থামাতে পারেন না। এত বেশি দেশকে প্রবাসীরা অনুভব করেন। অতএব প্রবাসী হিসাবে আপনাদের কষ্টের জায়গাগুলো আমি খুব ভালো করে উপলব্ধি করি। আমি আজ আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই সেটি হলো, এত কষ্ট করে, এত ত্যাগ করে আপনারা প্রবাসে এসেছেন, নিজ মাতৃভূমি ছেড়েছেন।
আপনার এই কষ্ট করে আসা যেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য আপনার কল্যাণ বয়ে আনে, আপনার যেন কোনো বিপদের কারণ না হয়, আপনাকে সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামান্য কিছু টাকা পয়সার জন্য, সামান্য একটু ক্যারিয়ারের জন্য, সামান্য একটু সার্টিফিকেটের জন্য, অথবা একটু ভালো থাকবার জন্য এসে যদি আপনার ঈমান, আমল, আপনার দিনদারিতা, আপনার তাকওয়াকে আপনি খুইয়ে বসেন, তাহলে এর চাইতে বড় দুঃখজনক, এর চাইতে বড় বেদনাদায়ক, এর চাইতে বড় কষ্টদায়ক আর কোনো বিষয় হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা যারা প্রিয় মাতৃভূমি ছেড়ে, আপনজন ছেড়ে এখানে এসেছি, আমরা দূরদেশে পড়ে থেকে ছটপট করি, অনেক কষ্ট হয়, ফিল করি, অনুভব করি, নিজের দেশকে মিস করি অনেক বেশি, প্রিয়জনকে অনেক বেশি মিস করি। এত কষ্টের পরও এখানে এসে যদি আমাদের ঈমান, আমল, আমাদের দ্বীন, তাকওয়া, আমাদের আইডেন্টিটি অ্যাজ এ মুসলিম, আমাদের যে পরিচিতি, সে বিষয়গুলো যদি আমরা নষ্ট করে ফেলি, সেগুলো যদি আমাদের হারিয়ে ফেলি, তাহলে মনে রাখবেন এটাকেই বলা হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও মানুষ ধ্বংস হয়ে গেল, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হলো। কারণ দুনিয়াতে প্রিয়জনের সাথে থেকে আনন্দ, বিনোদন, ভালো লাগা, ভালোবাসাগুলোকে বিনিময় করতে পারলো না, আবার আখিরাতও তার ধ্বংস হয়ে গেল। আমরা কি কেউ সেটা চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রবাস জীবনকে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য কল্যাণকর হিসেবে কবুল এবং মঞ্জুর করবো না, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। যারা এমন সমাজে বসবাস করেন যেখানে অমুসলিম প্রধান, যেখানে মুসলিমদের প্রাধান্য নেই, যেখানে ইসলাম এবং মুসলিমদের জন্য অনুকূল পরিবেশ খুব বেশি নেই, এরকম যে সমস্ত ভাইরা আছেন, এরকম দেশে বসবাস করছেন, তাদেরকে বলবো, প্রথমত আপনার এখানে আগমন এবং এখানে অবস্থানের নিয়ত এবং উদ্দেশ্য, ইন্টেনশনটাকে পরিবর্তন করে নিন। আপনারা যারা এখানে সামান্য রুটি রুজির জন্য এসেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছেন, অনেকে হয়তো পড়াশোনা করার জন্য এসেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনার নিয়ত এবং আপনার উদ্দেশ্য হবে আপনি এখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য, এখানে এসেছেন ইসলামকে রিপ্রেজেন্ট করবার জন্য, এখানে এসেছেন আপনি ইসলামের দাওয়া মানুষকে দেওয়ার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য। এই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে অমুসলিম প্রধান দেশে বসবাস করা আপনার জন্য শুধু জায়েজই হবে না, বরং আপনার এই বসবাস করাটা ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে আপনি পেশায় যাই হন না কেন, আপনার পেশা যেটাই হোক না কেন, আপনি এই দেশে এসেছেন কেন? আপনি ইসলামের একজন দূত হয়ে এসেছেন, আপনি মুসলমানদের তরফ থেকে একজন দূত হয়ে এসেছেন। আপনি ইসলামের সৌন্দর্যগুলো আপনার আচার আচরণে, আপনার কাজকর্মে, আপনার চিন্তা ভাবনায়, আপনার নিয়মানুবর্তিতায়, আপনার শৃঙ্খলায়, আপনার কথাবার্তায়, আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করব, আমি দাঈ ইলাল্লাহ হব, আল্লাহর পথে আহ্বানকারী হব, আল্লাহর দিকে মানুষকে ডাকবো। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। এর পাশাপাশি এখানে আমার জীবন টিকাতে হলে, এখানে আমার জীবন ধারণ করতে হলে আমার হালাল উপার্জনের দরকার আছে। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি অন্য যাই করি না কেন, এগুলো হলো আমার জীবন ধারণ করবার জন্য, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে এখানে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা সবাই যদি এই নিয়তটা ঠিক করে নেই, পরিবর্তন করে নেই, তাহলেই আমাদের জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করা শুধু জায়েজই নয়, আবারও বলি ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক একজন এক এক এলাকায় চলে গেছেন। কোন সাহাবীর কবর পাওয়া যায় সুদূর চায়না, কোন সাহাবীর কবর পাওয়া যায় টার্কিতে, কোন সাহাবীর পাওয়া যায় ইজিপ্টে। বিভিন্ন এলাকাতে, বিভিন্ন দেশে এক একজন সাহাবীর কবর বা অনেক সাহাবীদের কবর পাওয়া যায়। সাহাবীরা সে সমস্ত দেশে কেন গিয়েছেন আপনারা জানেন? কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মদিনা শহর ছেড়ে কেউই কিন্তু পার্থিব কোনো কারণে কখনো যাননি। মদিনা ছেড়ে কেউ কখনো দুই পয়সা রুজি করার জন্য কোনো জায়গায় কোন সাহাবী অন্তত যেতে পারেন না। প্রিয় ভাইরা আমার, যত সাহাবীদের কবর আমরা দেখি পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, তারা সবাই গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীন তারা পেয়েছেন, সেই দ্বীনকে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, তাবলীগের জন্য, প্রচারের জন্য, দাওয়াতের জন্য তারা বের হয়েছেন। অতএব সেই একই উদ্দেশ্য আজও যদি আমাদের হয়, তাহলে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় পৃথিবী। আগামী পৃথিবীতে ডিপ্রেশন থাকবে না, আত্মহত্যা থাকবে না,
মানুষ কষ্টে থাকবে না, কারণ ইসলাম মানেই শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান করে, দুনিয়ার শান্তি নিশ্চিত করে, আখিরাতের শান্তিও নিশ্চিত করে। অতএব আমাদের উদ্দেশ্য হবে, আমরা এই দেশে এসেছি, বসবাস করছি আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য, মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য। আমরা সবাই নিয়ত করে নেব তো ইনশাআল্লাহ। আপনি হয়তো বলতে পারেন যে আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ, বা আমি একজন মাদ্রাসা পড়ুয়া নয় এরকম মানুষ, আমি কিভাবে আল্লাহর দ্বীন এর পথে মানুষকে আহ্বান করব? আমি সে বিষয়ে আসবো ইনশাআল্লাহ। খুবই সহজ এবং খুবই সিম্পল একটি বিষয়। আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দ্বীনের দায়ী হতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবীও আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন, তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আজ যে আপনি মুসলিম, আজ জেনে যে আপনি গর্ব করে নিজেকে ইসলামের পরিচয় পরিচিত করান, মনে রাখবেন সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন, তাহলে আপনার আমার বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা তারা মুসলমান হতে পারতেন না। আমরাও কিন্তু মুসলমান এই পরিচয় গর্বের সাথে দিতে পারতাম না। অতএব আমাদের আগামীর পৃথিবী যদি মুসলমানের পৃথিবী হয়, আগামীর পৃথিবী যদি ইসলামের পৃথিবী হোক, সেটা আমরা চাই, তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে আদ-দাওয়াতু ইলাল্লাহ, বা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহর পথে আহ্বানকারী হব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি একা ইবাদত বন্দেগী করে খুব অল্প পরিমাণ সওয়াব কামাতে পারবেন, কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পারেন, যত মানুষ আপনার মাধ্যমে আসবে কিয়ামত পর্যন্ত, এই সব মানুষগুলো যত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই পরিমাণ সওয়াব দাখিল করাবেন, প্রবেশ করাবেন। এজন্য ভাইরা আমার, ইসলামের দাওয়াতের এই কাজ আমাদের প্রত্যেকের মিশন হতে হবে, ভিশন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, আপনারা এদেশে এসেছেন ইসলাম প্রচারের স্বার্থে, কাজের স্বার্থে তো আপনারা এদেশের ভাষা শিখেনি, কিন্তু ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা এদেশের ভাষাকে খুব ভালো করে রপ্ত করবেন। বিশেষ করে উলামা ইকরাম এখানে আছেন, আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই, আর আমার সম্মানিত শ্রোতা ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আপনারা সবাই এই দেশের ভাষা সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা শিখে ফেলবেন। উদ্দেশ্য হবে কি, আমি ভাষা শিখলে আমার চাকরিটা একটু ভালোভাবে হয়তো আমি করতে পারবো, আমার হয়তো অবস্থানটা মজবুত হবে, আমি হয়তো ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো। উদ্দেশ্য হয়তো পার্থিব হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যকে ঠিক করে নেন। আমি ভাষা শিখবো কেন? এই কোরিয়ান ভাষা দিয়ে আমি কোরিয়ান ভাইদেরকে, যারা আমাদেরকে তাদের দেশে বসবাস করার সুযোগ দিয়েছে, যারা তাদের দেশে আমাদেরকে ওয়েলকাম করেছে, এদের দেশের অনেক সুন্দর দিক আছে আপনারা জানেন। তারা অনেক সুশৃঙ্খল, তারা সত্যবাদী, তারা কোনো মিথ্যা বলে না, তারা কোনো ছল ছাতুরিতে যায় না, তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে, গুণ আছে। দুঃখের বিষয়, মুসলমান নামধারী হলেও আমরা অনেকে সে সমস্ত গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারি নাই। তো এই মানুষগুলো যারা আমাদেরকে এই যে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে, একটা বিশ্ববিদ্যালয় মাঠে এত চমৎকার করে ভিনদেশি মানুষদেরকে তারা কাজের সুযোগ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা এই সুযোগ দিয়েছেন, এবং সামনেও তারা এই সুযোগ দিবেন বলে আমরা আশা করি। তো এই যে সুযোগ তারা দিচ্ছেন আমাদেরকে, তাদের প্রতি আমাদের দায় আছে না নেই? আমরা জান্নাতে কি একা যেতে চাই, না তাদেরকে নিয়ে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের কোরিয়ান ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তাদেরকে অনন্ত অসীমকালের সুখের ঠিকানা দেখতে চাই কি চাই না? যদি চাই, তাহলে তাদের ভাষা আমাদেরকে শিখতে হবে, কারণ তাদের ভাষা শিখলে আমি ইসলামটাকে আমি আমার মতো করে, তাদের বোঝার মতো করে আমি উপস্থাপন করতে পারবো। এই জন্য ভাইরা, আপনারা কোরিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করবেন। আবার বলছি, উদ্দেশ্য হবে যে আমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। আমি জাপানে গিয়েছি, টোকিওতে আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখেছি। অনেক বাংলাদেশি ভাইরা আছেন যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছে। মনে রাখবেন, তাদের বেশিরভাগ মানুষ কোনো ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে মুসলমান হয়ে, তার ভিতরে ইসলামের প্রতি টান থাকে, ঈমান থাকে, এটা নিয়ে সে দুনিয়াতে আসে। অতএব তাদের মধ্যেও সত্যের অনুসন্ধান আছে। আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন, এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায়। আমি আগামী 20, 25, 30, 50 বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে, তার চাইতে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি। আল্লাহ কবুল করবেন না। আমি, আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক? আপনারা কি চান সেটা? যদি চান, আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে, ইসলাম প্রচারক হতে হবে।
আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমাম সাহেবগণ, ওলামা একরাম আছেন, তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দায়ীর আল্লাহ হতে চান, ইসলাম প্রচারে কাজ করতে চান, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য আলাদা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে একজন চিকিৎসক পেশায় একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সবার এর জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত যেটি বলেছি তা হলো এই দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে। আপনারা জানেন এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইয়েরা বোনেরা তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে, তখন আপনাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ আপনার ভাষা তারা জানে, তাই না? এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি, আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের ধারক আপনি, অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের। আপনি আপনার দ্বীনকে সুন্দরভাবে সুচারুরূপে অত্যন্ত চমৎকার ভাবে এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই। এর চাইতে লজ্জার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা, কোরিয়া প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা সবাই যদি সজাগ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি দায়িত্বশীল হন, আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এই দেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তা ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মনে রাখবেন, ইসলামের পথে আহ্বান করবার জন্য আপনার মুখের বক্তব্য অথবা আপনার লেখনের চাইতে অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম আপনার কাছে আছে। সেটা কি? সেটা হলো আপনার আমার নিজেদের আচার আচরণ, আমাদের কাজ কারবার। এই বিষয়গুলো অন্য ধর্মাবলম্বীদেরকে যেন ভাবতে বাধ্য করে যে মুসলমানদের দ্বীন এতটাই সুশৃঙ্খল, এতটাই চমৎকার, এই দ্বীন সম্পর্কে জানতে যেন তারা আগ্রহী হয়, তারা যেন কৌতূহলী হয়, তাদের মধ্যে যেন আগ্রহ জাগে, আগ্রহ জন্মায় যে ইসলামটা কি, তারা যেন জানতে চেষ্টা করে। এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গত বছরও আপনাদেরকে বলেছি, আপনারা এক একজন এখানে যারা আছেন, আপনারা প্রত্যেকে 2টি করে ডিপার্টমেন্টে আপনারা রিপ্রেজেন্ট করছেন। এক, আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা রিপ্রেজেন্ট করছেন। আপনারা সবাই বাংলাদেশের আনঅফিসিয়াল দূত। অফিসিয়াল রাষ্ট্রদূত একজন থাকলেও আপনারা প্রত্যেকে বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করছেন। অতএব আপনারা সবাই বাংলাদেশের দূত। বাংলাদেশকে তারা দেখে না, তারা আপনাকে দেখে। আপনাকে দেখে তারা বাংলাদেশকে মূল্যায়ন করবে। ঠিক একইভাবে গোটা বিশ্বের মুসলমানদের দূত হিসেবে আপনারা ভূমিকা রাখছেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা দেখে না, তারা আপনাকে দেখে। আপনার আচার আচরণ, আপনার কাজ কারবার, আপনার নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ, এদেশের যে আইন রয়েছে, এদেশের যে নিয়ম রয়েছে, এদেশের যে শৃঙ্খলা রয়েছে, সেটাকে যদি আপনি সর্বাপেক্ষা শ্রদ্ধা করেন, মেনে চলেন, আপনার যদি সুন্দর লেনদেন থাকে, আপনার কাজ কারবার থাকে, আপনার আচরণের মধ্যে মাধুর্য থাকে, আপনার পরোপকার করার মানসিকতা থাকে, তাহলে মনে রাখবেন তারা আপনাকে দেখে ইসলামকে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং দিন শেষে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে যত মানুষ মুসলমান হয়েছে, তার চাইতে বেশি তার মহানুভবতায়, তার সিরাত, তার জীবন দর্শনে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামে এসেছেন। আজও সময় এসেছে ইসলামকে আমাদের আচার আচরণ, আমাদের ভালো কাজ কাম দিয়ে, আমাদের উন্নত চিন্তাধারা দিয়ে, আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামকে রিপ্রেজেন্ট করার। আমরা সবাই সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার প্রতিটি কাজ হয় ইসলাম এবং মুসলমানদের ইমেজকে বিল্ড আপ করবে, আর না হলে ইমেজকে ধ্বংস করবে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে কোরিয়ায় আমার বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদের তেমন কোনো দুর্নাম নেই। আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক দেশে আছেন যে সমস্ত দেশগুলোতে নানা কারণে দুর্নাম হয়ে গেছে, সে সমস্ত দেশে আমাদের বাংলাদেশিদের মুখ অনুজ্জ্বল। আলহামদুলিল্লাহ, আমার স্বদেশী ভাইয়েরা যারা এই দেশে বসবাস করছেন, কোরিয়া প্রবাসী ভাইদেরকে আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের তেমন কোন দুর্নাম নেই। এর জন্য অবশ্য নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন সোসাইটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন, নিশ্চয়ই তাদের অবদান আছে, নিশ্চয়ই উলামা একরাম, ইমাম সাহেবদের অবদান আছে, নিশ্চয়ই আপনাদের সবার সদিচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনাদের এই সুনামকে ধরে রাখার, বরং এটাকে আরো সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমার তৃতীয় পয়েন্টটি হলো যে আপনার সুন্দর আচরণ, আপনার কথাবার্তা, আপনার আইন শৃঙ্খলাকে মেনে চলার মানসিকতা,
আপনার সার্বিক আচার আচরণ দ্বারায় আপনি ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন, আপনার কর্মকাণ্ডই দাওয়াত দিবে ইসলামের পথে মানুষকে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনি প্রবাসে থেকে যদি আল্লাহর দ্বীনকে রিপ্রেজেন্ট করতে চান আর নিজের ঈমান আমলকে হেফাজত করতে চান, মনে রাখবেন আপনি কিছু পয়সা কামাই করতে এসে যদি আপনি বেঈমান হয়ে চলে যান, অথবা আপনি ঈমানদার আছেন আপনার ছেলে মেয়ে তারা বেঈমান হয়ে যদি চলে যায়, পরের জেনারেশনটা যদি ধ্বংস হয়ে যায়, তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। অতএব এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন যে আপনারা যেখানেই থাকেন না কেন আশেপাশে মসজিদগুলোর সাথে আপনারা ইনভলভ হয়ে থাকবেন। ইমাম সাহেবদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, কোরআন শিক্ষার আসর থাকে, তাফসিরের আসর থাকে, বিভিন্ন দ্বীনি প্রোগ্রামগুলো থাকে, যে কোনো দ্বীনি প্রোগ্রামের সাথে আপনারা এঙ্গেজ হয়ে থাকবেন, মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, নামাজি মানুষদের সাথে থাকবেন। কারণ ভালো সঙ্গ যদি মানুষ অবলম্বন করে তখন যে কোনো বিপদ আপদ থেকে, ঈমান হরণকারী বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেফাজত করেন। এই জন্য নেক সঙ্গ বা সৎসঙ্গ এটা আমাদের ঈমানকে এই প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে। এই জন্য আমি আশা করব আপনারা সবাই সে বিষয়টি রাখবেন। আমাদের বোনরা যারা আছেন আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, আপনারা নিজেদের মধ্যে বলয় গড়ে তোলেন, সোসাইটি এবং সার্কেল গড়ে তোলেন। 10-20 জন বোন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা হালাল হারাম মেনটেন করেন, যারা দুনিয়ার সমস্ত লোভের বিপরীতে ঈমানকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, সেই মানুষগুলোকে সাথে নিয়ে আপনারা ছোট ছোট সার্কেল করে করে আপনারা নিয়মিত বৈঠক করেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করেন, কোরআন হাদিসের তালিম করেন, আলোচনা পর্যালোচনা করেন। আপনাদের শিশুদেরকে ঈমানের উপরে টিকে রাখবার জন্য, তাদেরকে সেভ করবার জন্য প্রতিকূল পরিবেশে আপনার শিশুদের জন্য আলাদা সোসাইটি বিল্ড আপ করতে হবে, তাদের জন্য আলাদা পরিবেশ গড়তে হবে, মসজিদগুলো থেকে তাদের জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। মনে রাখবেন, স্রোতের তালে গা ভাসানো এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। আপনারা কি স্রোতের তালে গা ভাসিয়ে নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলতে চান, নাকি পরিচয় ধরে রাখতে চান? পরিচয় ধরে রাখতে চান। মনে রাখবেন, অনেক ভাইরা আছেন যারা নিজ দেশ, নিজ দেশের মানুষের কৃষ্টি, কালচার, নিজের ঈমান আমল এগুলোকে হারিয়ে বসেছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। সামান্য একটু টাকা পয়সার জন্য আপনি আপনার আইডেন্টিটিকে একেবারে পানির সাথে মিশিয়ে দিয়েছেন, ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, নিজের আইডেন্টিটি, নিজের আত্মপরিচয়কে কখনো কোনো অবস্থাতে আপনি ধুলোর সাথে মিশতে দিবেন না। আলহামদুলিল্লাহ, আমি আবারও কৃতজ্ঞতা জানাই কোরিয়া সরকারের প্রতি, কোরিয়ান অথরিটির প্রতি। এখানকার যত দায়িত্বশীল আছে, যত প্রতিষ্ঠান আছে, তারা অত্যন্ত আন্তরিক। তাদের প্রশংসায় পঞ্চমুখ আমাদের প্রবাসী ভাইরা যেখানে যাই, আপনারা সবাই কোরিয়ান অথরিটির প্রশংসা করে থাকেন, আমরাও তাদের প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। যারা আমাদের জন্য এই দেশে বসবাস করার সুযোগ করে দিয়েছেন, যারা আমাদের সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, যারা আমাদেরকে এত সুন্দর দ্বীনি প্রোগ্রাম করবার সুযোগ দিয়েছেন, যারা মসজিদ পরিচালনা করছেন, আপনাদেরকে বাধাহীনভাবে নির্বিঘ্নভাবে দ্বীনি কাজ করার সুযোগ যারা দিয়েছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, গোটা কোরিয়াবাসীকে আপনি জান্নাতবাসী হওয়ার মতো উপযুক্ততা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। কিন্তু সেজন্য আমাদের দায় এবং দায়বদ্ধতা, দায়িত্বশীলতা আছে না নাই? যদি থাকে, আমাদের প্রত্যেককে আজ এখান থেকে প্রতিশ্রুতি করতে হবে, আমরা সবাই ইনশাআল্লাহ এখান থেকে দায়ী হওয়ার সংকল্প নিয়ে, ইসলাম প্রচারক হওয়ার, আল্লাহর প্রতি আহ্বানকারী হওয়ার সংকল্প নিয়ে এখান থেকে যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেই জন্য 4 নম্বর পয়েন্ট বলেছি যে আপনাকে যেটা করতে হবে, সৎসঙ্গ অবলম্বন করতে হবে। ভালো মানুষ যারা নামাজ কালাম পড়েন, হালাল হারাম মেনটেন করেন, ঈমান ব্যাপারে খুব সিরিয়াস, যে আমার টাকা পয়সা আসুক আর না আসুক, ঈমান যেন চলে না যায়, এই মানুষগুলোর সাথে আপনি বন্ধুতা করবেন, তাদের সাথে উঠা বসা করবেন। যত বেশি তাদের ব্যাপারে আপনি সিরিয়াস হবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনার ঈমানকে এই প্রতিকূল পরিবেশে আপনি সেফ রাখতে পারবেন। আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের কাছে, ইহুদি মুশরিক বা নাসারা বা মুশরিকদের মধ্যে যারা বসবাস করে, ওই ব্যক্তির ঈমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দায়িত্ব নেন না, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দায়িত্ব নিতে চান না, এমন কথা তিনি বলেছেন। এটা এক ধরনের সতর্কবাণী যে প্রতিকূল পরিবেশে তুমি নিজের ঈমানকে রক্ষা করতে পারবা না। অনেকে সন্তান সন্ততি সহ এখানে বসবাস করেন, নিজের ঈমান সেভ করতে পারলেও পরের জেনারেশন ধরে রাখা কঠিন। আর থার্ড জেনারেশন ধরে রাখা শুধু কঠিন নয়, অলমোস্ট অসম্ভবের মতো। এটা সম্ভব হওয়ার একমাত্র পথ হলো, আপনার মূল পরিচয় ব্যবসায়ী হবে না, আপনার মূল পরিচয় চাকরিজীবী হবে না, আপনার মূল পরিচয় স্টুডেন্ট হবে না, আপনার মূল পরিচয় হবে আপনি দেশে আছেন,
থাকবেন ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, ইসলামের দায়ী হওয়ার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য। মনে রাখবেন, সাধারণ ইবাদতকারী আর দায়ীর মধ্যে পার্থক্য হলো, আমাদের দেশে আমরা জানি যে বিভিন্ন রকমের নির্বাচন হয়ে থাকে, বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়, এখানে কিছু থাকে ভোটার আর কিছু থাকে ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রচারক বা ক্যাম্পাসার। যারা প্রচারক থাকে এদের কাছে সাধারণত এক দলের যিনি ক্যান্ডিডেট থাকেন, প্রার্থী থাকেন, ধরেন এক জায়গায় চেয়ারম্যান ইলেকশন হচ্ছে, চেয়ারম্যান পদপ্রার্থী কয়েকজন আছেন, তো একজন পদপ্রার্থী তার পক্ষে যিনি ভোট কালেকশন করেন, তার কর্মী হিসাবে যিনি কাজ করেন, তাকে কিন্তু অন্য ক্যান্ডিডেটের লোকেরা কখনো তার চেয়ারম্যানকে ভোট দিতে বলে না, কারণ জানে যে এই লোকটা তো নিজেই একজন চেয়ারম্যানের কর্মী, তাকে কি আমি ভোটের দাওয়াত দিব। কিন্তু যে ব্যক্তি সাধারণ ভোটার, তার কাছে কিন্তু সবাই ভোটের জন্য বলে, সব ক্যান্ডিডেটরা এসে বলে ভাই ভোটটা আমাদেরকে দিন, বলে কি বলে না? আপনি যদি সাধারণ মুসলমান হয়ে থাকেন, আপনাকে শয়তান দাওয়াত দিবে যে তুমি শয়তানিতে চলে আসো, এদেশের মানুষের কুফরিগুলা তুমি গ্রহণ করো। আর যদি আপনি নিজে ইসলাম প্রচারক হন, তাহলে শয়তান আপনার ব্যাপারে নিরাশ হয়ে যাবে যে না, এই লোককে তো দাওয়াত দিয়ে লাভ নাই, এ তো নিজেই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছে। এজন্য আমাদের ঈমানকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো দাওয়াতের কাজ করা, দাঈ ইলাল্লাহ হওয়া। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনারা যদি দাঈ ইলাল্লাহ হতে চান, আমি অলরেডি 4টি পরামর্শ দিয়েছি, 5 নম্বর পরামর্শ বলে শেষ করব। এই 5টি পয়েন্ট যদি আপনি মাথায় রেখে চলেন, ওলামা ইকরামের যদি সহযোগিতা নেন, আমি বিশ্বাস করি যে একটা নির্দিষ্ট সময়ের পর, 6 মাস 1 বছর পর, আপনারা সবাই ইনশাআল্লাহ ইসলামের দায়ী হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নম্বর সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আমি শুরু থেকে বলছি, যে দেশ আমাদেরকে এত সুযোগ দিয়েছে, যে দেশ আমাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ দিয়েছে, আমাদের প্রিয় স্বদেশে পর্যন্ত আমরা অনেকে এতটা নিরাপদ না, ঠিকই ঠিক না বলেন? আমাদের প্রিয় স্বদেশেও আমরা অনেকে এলাকাতে গেলে পালিয়ে বেড়াইতে হয়, অনেকে আছেন যে নানান মামলা মোকদ্দমা দিয়ে রাখা হয়, এয়ারপোর্ট থেকে অনেককে হয়রানি করা শুরু করা হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা যে দেশে বসবাস করছি, এই দেশে আপনাদের জীবন নিয়ে কখনো শঙ্কায় থাকা লাগে? আপনাদের সম্পদ নিয়ে কখনো ভয় করা লাগে? তো যে দেশের মানুষ আমাদেরকে এতটা নিরাপত্তা দিয়েছে, এতটা সুযোগ দিয়েছে, আমি এখান থেকে হালাল উপার্জন করার সুযোগ পাচ্ছি, আমরা তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজ থেকে আপনার যত দোয়া হবে, আপনি প্রত্যেক দোয়াতে একবারের জন্য হলে বলবেন, আল্লাহ এদেশের যে মানুষগুলো এত সুন্দর, এত সভ্য, এত ভদ্র, এত সত্য কথা বলে, এত সৎ এবং ন্যায়পরায়ণ, শুধু তাদের ঈমানটুকু নেই, হে আল্লাহ আপনি আমাকে ক্যাপাবল করে দেন, আমাকে সেই যোগ্যতা দেন, আমি যেন তাদের সবাইকে ঈমানের পথে আহ্বান করতে পারি। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তাদের সবাইকে হেদায়েত দান করেন, তাদের জন্য দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি আজকে এখানে যত হাজার মানুষ আছি, আজ থেকে যদি আমরা নিয়মিত প্রত্যেক দোয়াতে আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তুমি এই মাটিকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এদেশের মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এরা যদি ইসলামের পথে চলে আসে, তাহলে ইসলামের আসল সৌন্দর্য মানুষ দেখতে পাবে, কারণ এদের আচার আচরণ, এদের ন্যায় নীতি, এদের অনেক কর্মকাণ্ড অলরেডি কোরআন হাদিস যা বলেছে তার বাস্তব রূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। শুধু ঈমানটা যদি প্লাস করা যায়, তাহলে তারাই হবে আমাদের সামনে সবচেয়ে উত্তম মডেল, সবচেয়ে উত্তম আদর্শ। হে আল্লাহ আপনি তাদেরকে ঈমান দান করেন। আপনি যে সুপারভাইজার অধীনে কাজ করেন, আপনি তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির মালিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে এলাকায় বসবাস করেন, সে এলাকার অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য দোয়া করবেন। এভাবে যদি সবার জন্য আপনি দোয়া করেন, চোখের পানি ফেলেন, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন এবং বলেছেন, আল্লাহ যদি আপনি চান আজকের পরে আর আপনাকে ইবাদত কেউ করার থাকবে না, তো সেটা হতে পারে, আর যদি আপনি চান আপনার দিনকে টিকাবেন, সেটাও হতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, তিনি হেদায়েতের সাফল্য, দ্বীন এবং ঈমানের সাফল্য তিনি কামনা করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনাদের দোয়াগুলোতে আমাদের এই কোরিয়ান ভাই বোনদের জন্য, এদেশে বসবাস করি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত গ্রহণ করার তৌফিক নসিব করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি আবারও
এক নজরে 5টি কথা বলছি। যারাই পৃথিবীর এমন কোন দেশে বসবাস করছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে, যেখানে থেকে আপনার ঈমানকে টিকিয়ে রাখাকে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন, যেখানে প্রতিকূল পরিবেশ রয়েছে, যেখানে হালাল হারাম মেনটেন করা কঠিন, যেখানে পর্দা মেনটেন করা কঠিন, আমরা রিজিকের প্রয়োজনে সেখানে এসে পড়েছি, আমি তাদেরকে বলতে চাই, প্রথমত আপনার এই আসার উদ্দেশ্যটাকে পরিবর্তন করেন। টাকা পয়সার জন্য, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য নয়, আপনার এখানে থাকাটাই হবে আল্লাহর দ্বীনকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করবার জন্য, দাওয়া ইলাল্লাহর জন্য, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য, জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের পথে আনার জন্য, মানুষকে মুক্তির পথে দেখাবার জন্য আপনি আসছেন। এই উদ্দেশ্যটাই যদি আপনার মূল হয়ে যায়, তাহলে আপনার ব্যবসার ক্ষতি হোক, দাওয়াত যেন ঠিক থাকে, চাকরি চলে যাক, দাওয়াত যেন ঠিক থাকে, আপনার অন্য সব কিছুতে স্যাক্রিফাইস করবেন, কম্প্রোমাইজ করবেন, কিন্তু দাওয়াতের কাজে, ইসলামের কাজে আপনি কম্প্রোমাইজ করবেন না। নাম্বার 2, আপনাকে যে দেশে আছেন সে দেশের মানুষের ভাষা শিখতে হবে। তাদের ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। ভাষা শিখলে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার চাকরি, আপনার ব্যবসা ভালোভাবে করতে পারবেন। কিন্তু উদ্দেশ্য সেটা হবে না। উদ্দেশ্য হবে যে আমি এই ভাষা শিখে তাদেরকে আল্লাহর কথা আমি ব্যাখ্যা করব, কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। ভাইয়ের আমার, আপনাদের হয়তো অনেকের কাছে জিনিসটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে যে মানুষগুলো এত উন্নত জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক দিক থেকে তারা এগিয়ে আছে, তারা আমাদের ধর্মের জন্য তারা কি আদৌ লালায়িত? বিশ্বাস করুন, গোটা পৃথিবী যত উন্নত দেশ পাবেন, প্রত্যেকটা উন্নত দেশের মানুষেরা তাদের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে। বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আপনারা একটু ডানে বামে যদি খেয়াল করেন, গভীরভাবে দেখবেন যে সুখের মধ্যে থাকা মানুষগুলো, বাহ্যিকভাবে সুখের মধ্যে থাকা মানুষগুলোর মানসিক একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। এই জন্য আত্মহত্যার প্রবণতা আপনার গরিব দেশে যতটা হয়, তার চাইতে ধনী দেশে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। কেন ঘটে জানেন? সবকিছু আছে, মানসিক প্রশান্তি জিনিসটা নেই। এই মানসিক প্রশান্তি, আল্লাহর কসম, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া মানসিক প্রশান্তি আসার আর কোনো পথ পৃথিবীতে খোলা নেই। আল্লাহর দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি আসার কোনো পথ খোলা নেই। অতএব আপনার নিজেকে আপনাকে হীনমন্যতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার মধ্যে দৃঢ়চেতা চিন্তা থাকতে হবে, এই চিন্তা চেতনা থাকতে হবে, আপনার আদর্শিক এই বলিষ্ঠতা থাকতে হবে যে আমি এই যে দ্বীনকে ধারণ করছি, আমি নিজে হতভাগা, আমি কপাল পড়া, আমি জানি না এই ঈমানের মূল্য কি, আমি জানি না ইসলামের মূল্য কি। যে ইসলাম নাই, যার মধ্যে তার টাকা পয়সা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, তথ্য প্রযুক্তি আছে, বিজনেস আছে, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তার মানসিক প্রশান্তি জিনিসটা নেই। তারা এক ধরনের হতাশার মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে, কারণ তাদের আসলে বলার কোনো জায়গা নেই। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক আছে, যত কষ্ট আছে সে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে বলে, 5 ওয়াক্ত নামাজের পরে বলে, বিভিন্ন সময় 2 হাত তুলে বলে, মাবুদ আমি বিপদে আছি। তার একটা বলার জায়গা আছে। কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাদের বলার কোনো জায়গা নেই। তাদের মানসিক কষ্ট নিয়ে তারা ডিপ্রেশন ভোগ করতে করতে তারা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বলি, হীনমন্যতাকে দূরে সরেন। আপনার টাকা নেই, আপনার পয়সা নেই, আপনার বাহ্যিক আচার আচরণ হয়তো ভালো না, যে মুসলিম যতটুকু হওয়া দরকার ততটুকু হয়তো না, কিন্তু আপনার ঈমান আছে, যে ঈমান হয়তো তাদের নাই। অতএব তাদেরকে ঈমানটা আমাদের ডেলিভারি করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাষা শিখতে হবে। তৃতীয়ত বলেছি, উন্নত চরিত্র, সুন্দর আচরণ আমাদেরকে ধারণ করতে হবে। মনে রাখবেন, তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে দেখে। অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে, কিন্তু তারা আমাদেরকে পড়ে। ব্যক্তি আপনাকে আমাকে পড়ে, আপনার আমার কাজকর্ম, আমার উঠা বসা, আপনার আমার চলাফেরা, আমাদের সব কিছু তারা দেখে। এটা পড়ে তারা রিড করার চেষ্টা করে যে ইসলামটা আসলে কি, ইসলামটা কি, ইসলামের সংজ্ঞা তারা কোরআন খুলে পড়ে না, হাদিস খুলে পড়ে না, তারা আপনার চেহারা, আপনার কাজে, আমার কাজে তারা পড়ে। অতএব আমাদের কাজ কর্মের সৌন্দর্যের সবটুকুন এখানে উজাড় করে দিতে হবে। এদেশের মানুষের যে সততা, নিষ্ঠা, সত্যবাদিতা, এদের মধ্যে যে ছলছাড়াছাড়ি না করার প্রবণতা, এই ভালো গুণগুলো আমি আশা করব যারা দেশে ফিরে যাবেন অথবা এখানে থাকবেন, এই ভালো গুণগুলো অর্জন করতে কোনো কার্পণ্য করবেন না। তাদেরকে আপনি ঈমান দিবেন, আর তাদের কাছ থেকে যে আখলাকটা অলরেডি কোরআন হাদিসে আপনাকে বলা হয়েছে, সেটা আপনি ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর বলেছি, আপনার দাওয়াতের কাজের জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য প্রতিকূল পরিবেশে ভালো মানুষদের সঙ্গ, মসজিদ কেন্দ্রিক আপনি উঠা বসা করবেন। কখনো নামাজি আল্লাহওয়ালা মানুষের সঙ্গ আপনি হাতছাড়া করবেন না। সর্বশেষ আল্লাহর কাছে চোখে পানি ফেলবেন, দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা চাই কিনা
যে আমরা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হব, আমাদের পেছনে শত শত মানুষ লাইন ধরে থাকবে, যে মানুষগুলো আমাদের মাধ্যমে ইসলামে এসেছে, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন তো? সবাই চান? কে কে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুলে মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুলে মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। শত শত মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই কোরিয়ান মাটিকে আপনি ইসলামের জন্য কবুলে মঞ্জুর করবেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, যেহেতু প্রশ্ন উত্তর আছে, আবার সময় একেবারে কম, বিধে আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি, খুব বেশি দীর্ঘায়িত করলাম না আলোচনা। প্রতিকূল পরিবেশে নজর হেফাজত করা খুব কঠিন। আপনারা জানেন এখানে মেয়েরা চলাফেরার ক্ষেত্রে ইসলামী লাইফস্টাইল তারা মেনটেন করে না, খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণে আমাদের জন্য এই পরিবেশে চোখের হেফাজত করা কঠিন হয়। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাল আইনি আন নাজর। আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন এখানে যারা হয়তো জানেনও না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ কিন্তু চোখ দিয়েও জেনা করে। আর চোখের জেনা হলো চোখ দিয়ে সে এমন কিছু দেখলো যেটা দেখা তার জন্য অ্যালাউড না, পারমিটেড না। একজন নারী তিনি যদি বেপর্দা থাকেন, তিনি যদি অশ্লীল বা খোলামেলা পোশাকে চলাফেরা করেন, আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন। যথাসম্ভব আপনার দৃষ্টি সীমানা এরকম কোন মহিলা, এরকম কোন নারী পড়লে সাথে সাথে নিজের নজরকে আপনি সংযত করে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহ তাআলা বলেছেন তার রাসূলকে, হে রাসূল আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে, অবনত করে। আমি জানি এই কাজটা শুধু কঠিন নয়, মহা কঠিন। এই কাজটা শুধু কঠিন নয়, চরম পর্যায়ে কঠিন। মনে রাখবেন, আপনাদেরকে এই ধরনের পরিবেশে ঈমানের উপর টিকে থাকতে হলে, আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের ঈমান এর মিটার যদি হয় 10-এ, আপনার ঈমানের মিটার থাকতে হবে 15-তে। কারণ আপনার এই প্রতিকূল পরিবেশে টিকে থাকা, এটার জন্য আপনার ঈমানের এক্সট্রা পাওয়ারের প্রয়োজন আছে। সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে চোখের হেফাজত করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। মনে রাখবেন, চোখ দিয়া হারাম জিনিস যখন দেখেন হয়তো নগদ আনন্দ পান, কিন্তু স্থায়ীভাবে আপনার কষ্ট, বেদনা, ব্যথা, যন্ত্রণা এগুলো কিন্তু ঠিকই হয়। হয় কি হয় না বলেন? মনে রাখবেন, চোখে দেখার পর, হারাম জিনিস দেখার পর সেটা যদি আপনি হাতের নাগালে না পান, সঙ্গত কারণে পাবেন না, আর না পেলে আপনার মধ্যে এক ধরনের যন্ত্রণা, এক ধরনের কষ্ট হয়। আর যখন নিজেকে কষ্ট করে সংযত রাখবেন, ইচ্ছাকৃত হারাম জিনিস দেখবেন না, সেটা টিভির স্ক্রিনেও না, মোবাইলের মনিটরেও না, এবং বাইরেও না, তাহলে দেখবেন প্রথম আপনার একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে শান্তি অনুভব হবে। অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু চোখে খারাপ জিনিস মোবাইলে দেখে, কম্পিউটারে দেখে, টেলিভিশনে দেখে, বাইরে দেখে। মনে রাখবেন, এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। অন্য অনেক কাজ এখানে করা সহজ, আমি জানি। মদ না খেয়ে থাকা সহজ, শুকরের গোশত না খেয়ে থাকাও সহজ, অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা এখানে সহজ, এমনকি নামাজ পড়াটাও তুলনামূলক সহজ। এই পরিবেশের মধ্যে, কোরিয়ার মাটিতে এবং এই জাতীয় যে সমস্ত দেশগুলোতে এই ধরনের পরিবেশ আছে, এই সমস্ত পরিবেশে আপনাদের জন্য সবচেয়ে কঠিন কাজটা হলো এই চোখগুলোকে হেফাজত করা। এর চেয়ে কঠিন আরেকটা কাজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন আমাদের দৃষ্টিগুলোকে অবনত করতে পারি। মনে রাখবেন, আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তর, প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা জিজ্ঞাসা করা হবে। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন? 10 বছর 20 বছর আপনি কোরিয়াতে ছিলেন, আপনি জাপানে ছিলেন, আপনি ইংল্যান্ডে ছিলেন, আপনি অমুসলিম প্রধান দেশে ছিলেন, যেখানে পর্দাপর্শিদার বালাই নেই, যেখানে মেয়েরা খোলামেলা চলাফেরা করে। আপনার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত শত শতবার, সহস্রবার এই চোখের গুনাহ হয়ে থাকে, অথচ আপনি মদ টাচ করেন না, হয়তো আপনি শুকর টাচ করেন না, হয়তো আপনি হারাম খান না, হয়তো আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাচ্ছেন, কিন্তু চোখ দিয়ে আপনি অনবরত আপনি হারাম করছেন। আপনার মুখকে হারাম থেকে বাঁচিয়েছেন, কিন্তু চোখকে আপনি বাঁচাতে পারেন নাই, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। এই জন্য এই প্রতিকূল পরিবেশে যদি নিজেকে টিকাতে কেউ না পারে, তার জন্য এই পরিবেশে থাকাই জায়েজ নাই, যে নিজেকে এই গুনাহ থেকে বাঁচাতে পারবে না। এই জন্য ভাইরা, এই সংগ্রামটা আমাদের করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ঈমানের শক্তি দান করেন যেন আমরা চোখের জেনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি। যারা বিবাহিত তারা স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করবেন, ফ্যামিলির সহ থাকার চেষ্টা করবেন, এবং বাইরে বের হওয়ার সময় মনেই করবেন যে আমি রাস্তাঘাটে চলতে ফিরতে আমার চোখের এরিয়াতে অনেক বেপর্দা নারী আসবে। সো আমি
যথাসম্ভব যতটুকু সম্ভব অবনত রাখবো নিজের দৃষ্টিকে। এর বাইরে যদি চোখ পড়ে যায়, আমার ইচ্ছার বাইরে চোখ পড়ে গেছে, সাথে সাথে আমি ফিরিয়ে নিয়েছি, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উপাদানের জায়গায় লেখা থাকে সাসুগি বা থাক্কুগি, যার অর্থ গরু বা মুরগি, অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট। আদৌ পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না, থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না। এমন নুডলসও আছে। এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা, প্রশ্নটি লিখেছেন ভাই আবির। আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড, বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো। সবগুলোতে না, অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল, যেগুলোতে হারাম কোনো উপাদান নেই। এই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ, আপনাদের কোরিয়াতে একটু কঠিন। আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে, বিভিন্ন সুপার মার্কেটে, বিভিন্ন মার্টে, সুপার মলে, সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক, যে কোনো ফুড হোক, সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম, এখানকার উপাদান কি, সব ডিটেইল জানা যায়। এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে, যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায়। আপনাদের এখানে এখনো সেটা হয় নাই, তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন, পাকিস্তানি, আরাবিয়ান, অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন, আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশন অথরিটি এরকম গড়ে উঠবে, তখন আপনাদের জন্য সহজ হবে। আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো, আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয়। যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন, আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন। চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই? কি বলেন? চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের? অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো, তাহলে ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না, তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন, অনেকে কটু কথাও বলেন, কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে। দয়া করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বোন ফারজানা প্রশ্ন করেছেন, দেখুন, যে সমস্ত বোনের বাচ্চা হয় না, আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে, আছে না নাই? গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন। সন্তান হওয়া না হওয়া, এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে? কোনো মানুষের হাতে? সন্তান দেওয়া বা না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আইয়ুযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, তাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দেন। কাউকে আল্লাহ তাআলা দুইটাই দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না, এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে, সে আল্লাহর কাছে কবিরা গুনাহে লিপ্ত আসামি। যদি সে মুখে দাঁড়িয়েও থাকে, সে যদি হাজী সাহেব থাকে, সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, সে যদি আলেম ইমাম সাহেব হয়, তারপরে সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল, বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে। এজন্য খবরদার, সন্তান হয় না, সব ছেলে হয় অথবা সব মেয়ে হয়, এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে, এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। এর পাশাপাশি বোন যেটি জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন আমলের কথা বলেন, বিভিন্ন আমল আপনি করতে পারেন। কোরআনে কারীমে বিভিন্ন আয়াত আছে, যে আয়াতগুলো আমল করার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে, সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলের কথা বলতে চাই। আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। আল্লাহর আরেক নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন, নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না। ঠিক তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। সেই দোয়াগুলো আপনিও করতে পারেন, স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন। তার ভিতরে একটা দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। এমনকি যাদের সন্তান আছে, আবারও সন্তান হবে সে আশা রাখেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে বলেন সবাই, রব্বি হাবলি মিনাস সালিহিন।
এর অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি যদি নেক হয়, আল্লাহ ভীরু হয়, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে, আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে, আখিরাত তো আছেই। এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন। সন্তান যদি অমানুষ হয়, এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আমি জাপানে গিয়েছি, সেখানে দেখেছি, এখানকার কালচারও আপনারা আমার চাইতে আরো ভালো জানেন। অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে, আছে না নাই? আপনাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না? বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা, কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয়, তার সবকিছু সে শেষ করে দেয় শুধু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে। এই জিনিসটা কি আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত বলেন তো? এটা কি কাঙ্ক্ষিত? এরা কেন এরকম করে? কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে হাতের কাছে পায় না। মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না ভাইরা আমার। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, নিজের সন্তানকে যদি ঈমান শিখান, তাওহীদ শিখান, মনে রাখবেন পৃথিবীতে ঈমানদার কোন সন্তান তার বাবা মাকে বার্ধক্যে রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে। আপনারা দেখেছেন, অনেকে গত কদিন আগে নিউজ হয়েছে আমাদের দেশে, মূলধারা মিডিয়াগুলোতে উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে পচে, অনেকে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন, তারপর পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে লাশ উদ্ধার করেছেন। কারণ তারা একাকী থাকতেন, কেউ সাথে থাকতো না। এর চাইতে বড় বেদনার, এর চাইতে বড় যন্ত্রণার, এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে যে বার্ধক্যে এসে তারা কোনো মানুষ পাবে না। আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে, আপনাকে আগলে রাখবে, আপনাকে স্নেহ মমতা দিবে, ভালোবাসা দিবে, তাহলে মনে রাখবেন একমাত্র পথ তাদেরকে মুসলমান বানানো, আল্লাহ ভীরু বানানো। আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান, সায়েন্টিস্ট বানান, আপনি তাদেরকে শিক্ষিত বানান, বড় ব্যবসায়ী বানান, বড় পদাধিকারী বানান, কিন্তু ঈমান শিখান নাই, তাওহীদ শিখান নাই, তাকওয়া শিখান নাই, ইসলাম শিখান নাই, আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য সন্তান নেক হোক আমরা সবাই চাই কি চাই না বলেন? তাহলে দোয়া করতে হবে। যে বোন চেয়েছেন তার জন্য এবং অন্য সবার জন্য বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, বেশি বেশি করে পাঠ করবেন। আরেকটা দোয়া হলো রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বিশেষ করে যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, রব্বি লা তাদারনি ফারদা, হে আল্লাহ আমাকে একা আপনি রেখে দিবেন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়ার মধ্যে সেটি চাওয়া হয়েছে। অতএব রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। এর বাইরেও আরো বহু দোয়া আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণকারী। আমি আমার জীবন বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে একটি দোয়া ছাড়ি নাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নম্বর 74, 74 আয়াত নম্বর। সূরার নাম হলো সূরা আল ফুরকান। এই আয়াতে যে দোয়া আছে, এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন, তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পর সুখ শান্তি আপনি পাবেন না। সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী, এই উভয় পক্ষের জন্য একই দোয়া, কমন দোয়া। আপনারা দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য। আমি জীবন দোয়া চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, তাকে বলবো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এর বাইরে আরো 3টা দোয়া পড়েছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই 4টি দোয়া নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে। এরপরে যদি আল্লাহ না দেন, তো মনে রাখবেন আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে। সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে, খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, তার চাইতে আল্লাহ তাআলা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয়। এজন্য আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকবেন। তবে তাবিজের যে ব্যবহার, এটি সুন্নাহর খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেননি, ব্যবহার করেননি। এই তাবিজের ব্যবহারে কোরআনে কারীমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ, এটা নিয়ে ওলামাদের যে ইখতিলাফ বা মতপার্থক্য পার্থক্য আছে, এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। বিধায় কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়া, আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন। আমার প্রশ্ন হলো, বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে, আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয়, তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে, আমি কি করব একটু বলবেন?
ভাই এই প্রশ্নের উত্তর গত বছর আমি দিয়েছি, সব সময় আমি দেই। আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন, বিদেশে আছেন, আপনারা যে কি পরিমাণ প্যারায় আছেন এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। আমাদের আজহারি ভাই খুব ভালো করে বুঝবেন, কারণ আমরা দুজনই, উনি এখনো প্রবাসে আছেন আর আমি 10 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি। ভাইরা আমার, এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি। মনে রাখবেন, যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন, বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা নাখোশ, আবার মারে খুশি করতে গেলে বউ নাখোশ। আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোম্যাটিক আচরণ করতে হবে, কূটনৈতিক আচরণ করতে হবে। যারা বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোকর থাকে, তারা হাতে রেখে কথা বলে। বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা। এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো, এই ডিপ্লোম্যাটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো, বেশি শেয়ানামি না করে, বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন। পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন। জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো। আচ্ছা, ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে, তোমার মা এটা বলছে, তোমার মা ওইটা বলছে, উনি কি এটা বলতে পারে, এটা বুড়ো মানুষ কিভাবে এই কথা বললো, তোমার ভাই এটা বলছে, তোমার বোনও এটা করছে, দুনিয়ার বিচার দিল বই। তখন আপনি একজন সভ্য স্বামীর মতো, ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন। অনেক স্বামী আছে বেকুবের মতো, বইয়ের কথা শুনে না, বলে বুঝছি তুমি কি বলবা, হয়েছে থামো, না খবরদার, ফুল কথা বলতে দিবেন, তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন, 2-4-5 মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে, বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন। এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছো আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে, দেখো তোমার কষ্টে তো আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না, তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত। এরপরে এবার বলবেন দেখো যদি মা না হতো, যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিটায় মেরে ফেলা জায়েজ হইতো, বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে, বড় ভাই কিছু বলতে পারতেছি না, আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন, যদি সেটা না করা লাগতো তো আজকে এসপার কি ওসপার আমি করে ছেড়ে দিতাম। এরকম 2-4টা কথা যখন বলবেন, বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে, এখনো কিছুটা থাকবে। এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো, আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে। সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে, মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব। সে একটু শক্ত হইলে এগুলো সব সাইজ করে ফেলতো, কিন্তু বোকা শোকা মানুষ, এই জন্য সে সাহস নাই, বেকুব, তুমি কি পুরুষ হইলা এসব বলবে। তো বললে তখন একদম বেকুব সেকুব থাকে। বাইরে বহুত পণ্ডিতি করেন কিন্তু বাসায় পণ্ডিতি করে না, সব জায়গায় পণ্ডিতি করতে যায় না, এখানে খুব বোকা শোকা থাকবেন। বুঝতে পারছে কথা? এবার আসেন মায়ের পার্ট। মা যদি আইসা বলে এই শোনে দিকে তোর সাথে কথা আছে, বলবেন মা কি বলবো বলো। এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই বলছে, এই করছে, সে কি এটা করতে পারে, কত বড় সাহস, তোর গলায় ধরে দিয়ে মরা উচিত। মা যদি এসব কথা বলে, মাকে একইভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপরের দিক বাইন্দা আমি পিটাতাম। আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম। আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন না। না হলে মা এত বড় সাহস, এরকম কথা সে বলতে পারে। যা কি বলছে না বলছে সেটা পরে, আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন? মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো, সমস্যা হলো আমার পোলাটা না বোকা, একদম বেকুব। এই জন্য সেই তো বইয়ের কাছেও বেকুব থাকলেন, মায়ের কাছেও
কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না। আর যদি পণ্ডিতি করে বলে বলতে চান, ঠিক আছে আমি দেখতেছি, থামো তুমি, মা কিভাবে এসব কথা বলে, এবার যাবার মা কই আসো, তুমি এদিকে আসো, এবার বসে মার সাথে আলাপ শুরু করবে। ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশাল কাণ্ড হয়ে যাবে। ওই কাণ্ড করার পর বউয়ের কাছে আইসা যদি মনে করেন যে বউয়ের জন্য মার সাথে ঝগড়া করছি, বউ মনে হয় খুশি হবে, জীবনও খুশি হবে না, জীবনও খুশি হবে না। যতই করেন বউরে খুশি করতে পারবেন না, কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে। আর মা তো নাখোশ হয়েছেই। আবার মায়ের হয়ে যদি বলেন, এই তুমি কত বড় সাহস, আমার বোনরে কি করলে, ভাইরে কি করলে, মারে কি করলে, দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছে। এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে, একটু চালাকি করে, একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন। আবার সব সময় এই পলিসি অবলম্বন করবেন না। এখন মুশকিল হলো, শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ, তারাও শিখা যায়। এবার মহিলারা ঘরে গেলে বলে যে না, পলিসি তো আগে থেকে জানা, তুমি বোকা সাজতেছো। তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা, শুধু ওই মুহূর্তের জন্য, সবসময়ের জন্য বোকা। আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে। বোকাদের সাংসারিক জীবনে তারা সুখে থাকে, আর সেয়ানা পাবলিক গুলো সব দোলের উপরে থাকে। এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষে সেয়ানামি করেন, পাকনামি করেন, কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না। একটু মুরব্বী মানার চেষ্টা করেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রং হতে হবে। আমি এই কথা বলছি, এর মানে এই না যে আপনার স্ত্রীর প্রতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না। তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন, তারা অন্যায় করছে কিনা, বাধা দিবেন। আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায় থেকে বাধা দিবেন। প্রয়োজনে আপনি ইসলামী শরিয়ার নীতিমালা আলোকে শাসনও করবেন, কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব ভান বা বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটা অনেক সহজ একটা উপায়। এরপরে প্রশ্ন হলো, সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই, এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবী, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাহকে অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করার জন্য সুন্নি বলা হয়। আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে। আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবীদেরকে তারা মানে না, বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন। শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নত, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবীদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দুই একটা গ্রুপ আছে তারা আম্মাজান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন। আমরা আহলে বাইতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও ভালোবাসি, আবার তার সাহাবীদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, তারা বিভক্তি করেছে, এই হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা। এরপরের প্রশ্ন, আমার মা মারা গেছেন, আমার মা মারা যাওয়ার 4 দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে। আমার প্রশ্ন হলো, আমার বাবা কি এটা বলা ঠিক হয়েছে কিনা? 40 দিন না যেতে, এটা নিয়ে আমার বাবা আমাদের ভাই বোন কারোর সাথে যোগাযোগ করেন না। দেখুন, কারোর স্ত্রী মারা গেলে তিনি যদি 3 দিন 4 দিন 5 দিন পর বিয়ে করেন বা বিবাহের কথা বলেন, এটা শরিয়াত দৃষ্টিকোণ থেকে দোষের কিছু না। আমাদের দেশে অনেক বাবা আছেন যে স্ত্রী হারা হয়ে গেছেন, কুলাঙ্গার ছেলে মেয়েরা বাবার প্রয়োজন আছে বিয়ে করার, তারপরে বিয়ে করায় না। কেন বিয়ে করায় না? কারণ বিয়ে করালে সেখানে যদি আরেক সন্তান হয়, তারা সম্পদের ভাগ পাবে, আরেকজনকে মা ডাকতে হবে। এর চাইতে অমানুষ সন্তান আরেকটা হতে পারে না। আপনি যদি বাবার সুসন্তান হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, মানুষের বৃদ্ধ বয়সে কথা বলার জন্য একটা মানুষের প্রয়োজন হয়, একান্ত আলাপের জন্য একটা মানুষের প্রয়োজন হয়। তখন আপনি আপনার বাবাকে দেখে শুনে যদি ভালো একজন
স্ত্রী জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন, বিয়ের উদ্যোগ নেন, আপনি আসলে সুসন্তান এবং বাবার মধ্যে দায়িত্বশীল। আমাদের দেশে বেশিরভাগ সন্তানরাই, বেশিরভাগ ছেলেমেয়েরাই বাবা মার দ্বিতীয় বিয়ে হোক, বাবার দ্বিতীয় বিয়ে, মায়ের, এমনকি মাও যদি বাবা হারা হন, অর্থাৎ স্বামী হারা হন, অর্থাৎ আপনার বাবাকে হারিয়ে ফেলেন, তাহলে তাকেও আপনার চেষ্টা করা উচিত যে কোনো না কোনো ভাবে যদি তার বিবাহের প্রয়োজন হয়, সন্তানরা উচিত তাকে বুঝি, মায়েরা সাধারণত বিবাহ বসতে চায় না, তার প্রয়োজন থাকলে তারও বিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত। আর বাবার ক্ষেত্রে সন্তানরা অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে, বিবাহ দিতে চায় না, তো এটা উচিত না। 3 দিন 4 দিন পরে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ দৃষ্টিকটু হয়, দেখতে অসুন্দর দেখা যায়, আপনার একেবারে চোখে পড়ার মতো এখনো মৃত মানুষের মৃত্যুর পরের যে ইয়েটা বেদনাবদের পরিবেশ, সেটাই এখনো যায় নাই, এখনই বিয়ের আলাপ করছে, সেটা তো অবশ্যই দৃষ্টিকটু, সেটা যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার। তবে মৌলিকভাবে এটা কোনো দোষের বিষয় না যে স্ত্রী মারা যাওয়ার পরপরই সে বিয়ের কথা বলেছে, 40 দিন পরে বিয়ে করতে হবে এমন কোনো কথা না। তবে হ্যাঁ, মেয়েদের বেলায় স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন পর তাকে অন্যত্র বিয়ে বসতে হবে। মেয়েদের বেলায় এটা কেন? এর অনেক কারণ আছে, এর ভিতরে প্রধান কারণ হলো মেয়েদের গর্ভে তার আগের স্বামী যিনি মারা গেলেন তার সন্তান আছে কি নেই এটি পরখ করবার জন্য একটা সময় পর্যন্ত তাকে ওয়েট করতে হয়। ছেলেদের বেলায় কিন্তু এটা নেই, যার কারণে ছেলেরা আগে বিয়ে করতে চাইলে সেটা জায়েজ আছে। এখানে ছেলে এবং মেয়ের মধ্যে ইসলাম আপনার বৈষম্য করেছে, কারোর প্রতি জুলুম করেছে, ব্যাপারটা সেরকম কিন্তু না। মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে, এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার, প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায়। এ বিষয়ে কিছু বলেন। দেখুন, বিয়ের পরে হোক আর আগে হোক, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, শালাতো বোন, শালাতো বোন মানে শালিকা, যত রকমের এই টাইপের বোন আছে, এই সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে, ফরজ। পর্দা যদি আপনি মেনটেন না করেন আপনি গুনাহগার হবেন। চাচাতো বোন, খালাতো বোন, বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ, আপনার এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ, বরং শালিকার সাথে পর্দা আরো বেশি গুরুত্বের সাথে আপনাকে করতে হবে। বিধায় এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন তাহলে সংসারে অশান্তি হবে, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, প্রবাসী হোক আর দেশি হোক। অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বোনদের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন, হাই হ্যালো করছেন, পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে, দুইটা একসাথে কোনোদিনই সম্ভব না। আপনি সুখী থাকতে চান, স্বামী হন আর স্ত্রী হন, পুরুষ হন আর নারী হন, উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে। আপনার চাচা, মেয়েদের জন্য চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এ জাতীয় সব ভাই, এমনকি দেবর ভাসুর, তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে। অনেকেই আছেন বাহিরে অনেক প্রকার পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না, নিজের মামাতো খালাতো ভাইয়ের সাথে পর্দা করেন না। অনেক মহিলারা আছে এরকম, তারা গুনাহে লিপ্ত। অনেক পুরুষ আছে যে বাহিরে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না, কিন্তু চাচাতো বোনের সাথে আলাপ সালাপ জড়াই দেন, খালাতো বোনের সাথে গল্প গুজব জড়াই দেন, বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন। এগুলো হারাম। ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে। আমাদের মনে হয় যে কেন এত কড়াকড়ি, আমারই তো চাচাতো বোন। যখন চাচাতো বোনের হাত ধরে চাচাতো ভাই পালায় যায় তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করেছে। ঠিক না ভাই? ঠিক। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা কামাল আজরা দান করেন। কোরিয়ান অনেক মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মসজিদে মহিলাদের পর্দা মেনটেন করে ওযু করার ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো না, কোন অবস্থাতেই তায়াম্মুম করে বোন আমার আপনি নামাজ পড়তে পারবেন না। যতক্ষণ পর্যন্ত পানি আছে এবং পানি ব্যবহার করবার সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পানি দিয়েই ওযু করে নামাজ পড়তে হবে। তায়াম্মুম তখনই করা যাবে যখন পানির কোনো ব্যবস্থা নেই। ধরুন আপনি বিমানে আছেন, বিমানে পানি অনেক অল্প, ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, অথবা পানি শেষ হয়ে গেছে, আপনি ওযু করার কোনো উপায় পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন। কিন্তু পানি আছে, কোন যুক্তিতে আপনি পানি ছেড়ে তায়াম্মুমে আসতে পারবেন না। বোনরা যারা আছেন এমন কোন পরিবেশে আছেন যে পর্দার সাথে আপনি ওযু করতে পারবেন না, তো যতটুকু সম্ভব ততটুকু পর্দার মধ্যে থেকে করবেন। একটু সাইডে গিয়ে করবেন, কোন কাঞ্চিতে গিয়ে দাঁড়াবেন যাতে মানুষ না দেখে, যতটুকু সম্ভব ততটুকু করবেন। তারপর আপনাকে ওযু করতে হবে, কারণ লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো নামাজ কবুল হবে না আল্লাহর কাছে। ইসলামের লটারি টানা হারাম, তাহলে আমরা 90 ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি, আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে? না ভাই, এই প্রশ্নটির উত্তর
বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি, সব লটারি কি হারাম কিনা। উত্তর হলো না, সব লটারি হারাম না। কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। তাদের মধ্যে থেকে কাকে নিবেন, একজন কিনলে আরেকজন নাখোশ, সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন, আবার লটারির অপশনও রেখেছেন। তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম? এর উত্তর হলো, দেখুন, যেখানে আপনি ইনভেস্ট করবেন, 10 টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন, বা 20 টাকা 50 টাকা এনি অ্যামাউন্ট, এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন। এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে। লটারি হলো, মিলে গেছে, আপনি 10 টাকায় 40 লাখ টাকা পাইলেন, আপনি 50 টাকায় 5,000 টাকা পাইলেন। এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া, এটা পরিষ্কার হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, এটা হারাম। কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই, ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন, যে 5 জন আছে, 5 জনের যে কোনো 3 জনকে নেবেন, 5 জন একই যোগ্যতা সম্পন্ন, তখন লটারি করে যে কোনো 3 জনকে নিলেন, তো এটা হারাম না, এই লটারি হারাম না। আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব, কিন্তু কাকে কোনটা করব, কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে, সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি, যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি। এই লটারি হারাম না। যেই লটারিতে ইনভেস্ট আছে, টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে, লাভও হতে পারে, লসও হতে পারে, পুরো টাকা মারও যেতে পারে, এই লটারিটা হারাম। আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না। বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন, তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না, ওই লটারি করাটাও হারাম হবে না। ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও, তাহলে ওই কাজটা হারাম হবে, এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাওয়ার ব্যাপারটা সেরকম না। কারো সন্তান যদি সমকামী হয়ে যায়, সেক্ষেত্রে পিতামাতার করণীয় কি? যিনি সমকামী তিনি আল্লাহর পথে ফিরতে চাইলে তার করণীয় কি? দেখুন, সন্তান যদি সমকামী হয়ে যায়, আল্লাহ মাফ করুন, তাকে ফেরানোটা খুব কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ। আর সমকামিতার এই অপরাধে, এই পাপাচারে কেউ যদি লিপ্ত হয়, তাহলে সে যদি তওবা করে তার ভুল বুঝতে পেরে, বিশেষ করে এক্ষেত্রে বিভিন্ন মানসিক ডাক্তারের সহযোগিতার প্রয়োজন হয়, বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সহযোগিতার প্রয়োজন হয়, তাদের কাছে গিয়ে যদি তিনি কাউন্সিলিং নিয়ে ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করেন এবং নিজের কৃতকর্মে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ পূর্বের সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। এমন কোন পাপ পৃথিবীতে নাই, ভালো করে শুনে রাখেন, এমন একটি পাপ পৃথিবীতে নাই যেই পাপ করে মারা গেলে বা যে পাপ করে তওবা করলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন না। সকল পাপই ক্ষমার যোগ্য, সকল পাপই আল্লাহ মাফ করেন। তবে বান্দার হক মেরে থাকলে তখন বান্দার কাছ থেকে সেটা মাফ নিতে হয় বা হক ফেরত দিতে হয়, তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হয়। এছাড়া যে কোনো ধরনের গুনাহ বা পাপাচার যেগুলো আল্লাহর হক সংশ্লিষ্ট, আল্লাহর কাছে এমনকি শিরক করেও যদি আপনি মাফ চান, আল্লাহ মাফ করবেন। আল্লাহ শিরকের অপরাধ মাফ করেন না, এর মানে হলো যদি শিরক করে কেউ দুনিয়া থেকে যায় ক্ষমা চাওয়া ছাড়া, তাহলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না, না হলে সেটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। তাবিজ পড়া শিরক, কিন্তু কোনো সমস্যার কারণে তাবিজ পড়ে সমাধান যদি হয়, তাবিজ ফেলে দিলে যদি সমস্যা হয়, তাহলে আমি কি করব? দেখুন, তাবিজের ব্যবহার সম্পর্কে আমরা বলেছি, তাবিজের মধ্যে যদি শিরকি কোনো কিছু থাকে, সেটা শিরক হওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আর তাবিজের মধ্যে যদি শুধু কোরআনের আয়াত লেখা থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, সেটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ যে না, অর্থাৎ তাবিজ ব্যবহার করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ না, এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করবার কোনো সুযোগ নেই। তিনি কখন তাবিজ ব্যবহার করেনও নাই, কাউকে দেনও নাই, কাউকে দিয়ে লেখায়ও দেন নাই। তবে তিনি করেছেন ঝাড়ফুঁক করেছেন, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা, দোয়া পড়ে ফু দিয়েছেন, এটা তিনি করেছেন। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসুন, আপনি তাবিজ ব্যবহার করার পর আপনার সুস্থ থাকেন ধরা যাক, আবার খুলে ফেললে আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি কি করবেন? উত্তর হলো, আপনি সুস্থ থাকেন বা অসুস্থ হন, তাবিজে কাজ করুক বা না করুক, যেটা সুন্নাহ না সেটা আপনি করবেন না। অনেকে আছেন অনেক শিরকি কাজ করেন, শিরকি কাজ করলে তিনি ভালো থাকেন, আবার শিরকি কাজ না করলে তিনি অসুস্থ হয়ে যান। তাদেরকে আমরা বলতে চাই, আপনার সুস্থ অসুস্থতার সাথে বিষয়টা সম্পৃক্ত না, এটা ঈমানের বিষয়। শয়তান অনেক সময় আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করে। আপনার বরং এই সমস্ত ক্ষেত্রে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আপনার ক্ষতি হোক কষ্ট হোক সেটাকে মেনে নিতে হবে, এটা আপনার ঈমানের টেস্ট। অতএব এক্ষেত্রে কোনোভাবেই বিফল হওয়া যাবে না।